যা বাবা তুই বাইরে গিয়ে খেলা কর। ঠিক আছে মা। দিদি আপনি তো মনে হয় বাচ্চাদেরকে কোচিং পড়ান তাই না? আপনার কাছে আমার মেয়েটাকেও পড়তে নিন। হ্যাঁ ঠিক আছে, এটা তো ভালো কথা। প্রতিদিন 7টা বাজে পাঠিয়ে দেবেন এখানে। শুনেছিস তো কি বলেছে? প্রতিদিন 7টা বাজে চলে আসবে এখানে পড়ার জন্য। এখন বাসায় চল। ইস, আমি যদি আমার মেয়েটাকে এমন একটা গাড়ি কিনে দিতে পারতাম। কিরে ওইদিকে কি দেখিস তুই? কই কিচ্ছু না তো বাবা, চল আমরা বাসায় চলে যাই। হ্যাঁ ঠিক আছে চল। মা এখন থেকে তুই তাহলে ভালো করে পড়াশোনা করবি, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, কিছুদিন পর আমি আবারও ফিরে আসবো। ঠিক আছে বাবা, তুমি একটু চিন্তা করো না। যাই একটা কাজ করি, ম্যাডামের ছেলের সাথে বন্ধুত্ব পাতে নি, তাহলে ওর গাড়িতে করে ঘুরতে পারবো। আরে মা তুমি চলে এসেছো, আজকে তো আমি পড়াতে পারবো না, আমি একটু আজকে বাইরে যাচ্ছি, আমি তোমাকে কালকে পড়াবো। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে কালকে আসবো। এখন কি করে যে ওর সাথে বন্ধুত্ব পাতাই আমি। কি হলো তোমার, তাকিয়ে আছে কেন? আমি ওই গাড়িটা একটু চালাবো। ঠিক আছে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসতেছি। এই নাও এটা তোমার জন্য, আপাতত তুমি এই গাড়িটাই চালাও। কি বলো, এটা আমি চালাবো? তাহলে তো অনেক মজাই হবে। আরে আমি কেমন তারা কর দেবো, আমি তো আবার মেয়েটাকে পকেট খরচ দিতে বলে গিয়েছি। যাই মেয়েটাকে পকেট খরচের টাকাটা দিয়েছি। চলো আমরা দুজন রেস লাগাই, দেখি কে আগে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে চলো, দেখবি আমি প্রথম হবো। আমি ওরে এখানে পাঠিয়েছি পড়ার জন্য, আর ও এখানে গাড়ি চালাচ্ছে। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর একটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে।